আসসালামু আলাইকুম। পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ এবং সেই ম্যাচে অবশ্যই আপনি হট ফেভারিট পর্তুগালকে এগিয়ে রাখবেন, কিন্তু আমার কাছে মনে হয় আসলে কি পর্তুগাল উজবেকিস্তানকে হারাতে পারবে। পরিসংখ্যান বলেন কিংবা পারফরম্যান্স বলেন, সেই হিসাবে পর্তুগালকে এগিয়ে রাখা যায়। এবং উজবেকিস্তান নবাগত টিম হিসাবে তারা ফার্স্ট ম্যাচে তারা গানার সাথে হেরেছে, গানার সাথে হারলেও তারা কিন্তু একটা গোল দিয়েছে, জালের দেখা তারাও পেয়েছে। এখন আসি আসলে পর্তুগাল কি জেতার মতো টিম, বা পর্তুগালের যে প্লেয়ারগুলো রয়েছে সেই প্লেয়ারগুলো আসলে নিঃস্বার্থভাবেই কি পর্তুগালের জন্য, নাকি কিছুটা স্বার্থ থাকে রোনালদোর জন্য। আমার কথায় হয়তো আপনি কিছুটা চিন্তায় পড়ে যাবেন বা কিছুটা দ্বিধাও থাকতে পারেন, বা আমার কথার সাথে আপনি একমত নাও হতে পারেন, কিন্তু আমার যেটা মনে হয় যে পর্তুগালের প্লেয়াররা অনেক স্বার্থপর। এই জন্য স্বার্থপর বললাম, আপনি যদি কঙ্গোর সাথে পর্তুগালের যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে ড্র হয়েছে, এই ম্যাচটার দিকে যদি তাকান তাহলে রোনালদোর উপস্থিতিতে পর্তুগালের প্রত্যেকটা প্লেয়ার চায় যে তারা একজন একক হিরো। মানে রোনালদোকে কোনোভাবেই তারা কোনো বল বানিয়ে দেয়া বা রোনালদোকে দিয়ে স্কোর বের করে আনা, এইরকম মন মানসিকতা পর্তুগালের মিডফিল্ড কিংবা অ্যাটাকিংয়ে যারা দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে দেখতে পেলাম না। আপনি দেখবেন যে লিওনেল মেসি কিংবা এমবাপ্পের পারফরম্যান্স যদি ধরেন, আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি এখন পর্যন্ত 2টা ম্যাচ খেলে 5টা গোল দিয়ে দিয়েছেন, একটা হ্যাটট্রিক, 2টা কালকে রাত্রেও 2টা দিয়েছেন গোল। এখন সেই জায়গায় পর্তুগালের রোনালদো কঙ্গোর সাথে কেন জালের দেখা পেলেন না, গোলের দেখা পেলেন না। আবার যদি দেখেন ফ্রান্সের এমবাপ্পে, ওই এমবাপ্পে কালকেও জোড়া গোল করলেন, আগের ম্যাচেও জোড়া গোল করলেন, এবং এই জোড়া গোলের মধ্যে তিনি যে গোলগুলো করছেন সেখানে তার সহায়তাকারী কে দেখবেন যে মিচেল অলিসে এই বিশ্বকাপে দুর্দান্ত কিছু অ্যাসিস্ট করেছেন এবং এমবাপ্পে দিয়ে গোলও করিয়ে নিয়েছেন। এখন অলিসের জায়গায় পর্তুগালের যারা রয়েছে, আপনি বার্নার্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, এরা কি বলগুলো বানিয়ে দিয়ে কিংবা বিতিনহা নেভেসের মতো তারকারা বলগুলো বানিয়ে দিয়ে রোনালদোকে দিয়ে গোল করাতে পারেন না? পারেন। এরা চাইলে কিন্তু একটা দারুণ স্পিডি ফুটবল খেলে এরা চাইলে কিন্তু রোনালদোকে দিয়ে গোল বের করে নিয়ে নিতে পারেন, কারণ রোনালদোর মধ্যে সেই ক্যাপাসিটি, অ্যাবিলিটি সব কিছুই রয়েছে যে রোনালদোকে বল বানিয়ে দিতে পারলে রোনালদো ঠিকঠাকই গোল দিয়ে দেবেন। কিন্তু সেই কাজটা করবে কি? সেই কাজটা কে করবে? সেই কাজটা তো কেউ করে না। আর পর্তুগালের এই যাদের কথা বললাম, মিডফিল্ডের যে বর্তমান বিশ্বের ভয়ঙ্কর মিডফিল্ডার যাদেরকে বলা হয় বিতিনহা, নেভেস, ব্রুনো ফার্নান্দেজ কিংবা বার্নার্দো সিলভা, এদের বাইরে আপনি এর চেয়ে ভালো ফুটবলার মিডফিল্ডের জন্য আর কোথায় পাবেন? হয়তো আপনি আর্জেন্টিনার ফুটবলারদেরকে পাবেন, মিডফিল্ডের আর্জেন্টিনার দারুণ শক্তিশালী একটা মিডফিল্ড গঠন করে ফেলেছে, ইতিমধ্যে ইংল্যান্ডের মিডফিল্ড অনেক শক্তিশালী, কিন্তু পর্তুগালের মিডফিল্ডকে আপনি কোনোভাবেই এদের চেয়ে বেশি বা এদের চেয়ে কম বলতে পারেন না, সমানে সমান। সো এই পর্তুগালের মিডফিল্ডের যারা প্লেয়াররা রয়েছে তারা যদি রোনালদোকে নিঃস্বার্থভাবে বলগুলো বানিয়ে দিতে না পারেন, তাহলে কিন্তু রোনালদোর পর্তুগাল উজবেকিস্তানের সাথে জালের দেখা আজও পাবে না, গোলও করতে পারবে না। নুনো মেন্ডেস একাই 100, তিনি আবার লেফট ব্যাকে বলও ডিফেন্সও সামলাচ্ছেন, আবার এটাকে এসে গোলও দিয়ে দিচ্ছেন। মানে গোল দিতে হলে স্ট্রাইকার লাগে, গোল দিতে হলে এক ধরনের বিচক্ষণতা প্রয়োজন, এবং সেই বিচক্ষণতা রোনালদোর মধ্যে রয়েছে, কিন্তু নুনো মেন্ডেস সেই কাজটা করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন। সেখানে চাইলেই কিন্তু রোনালদোকে টার্গেট করে রাখতে পারতেন। প্রতিপক্ষ প্লেয়াররা যখন রোনালদোকে টার্গেট করছে তখন আপনি রোনালদোকেই দেন, অথবা রোনালদোকে টার্গেট করছে যখন প্রতিপক্ষ বন্দি করে রেখেছে তখন না হয় আপনারা একটু ট্রাই করে দেখবেন। যদি রোনালদো বন্দি থাকে তাহলে উচিত ছিল ফেলিক্স কিংবা ব্রুনো ফার্নান্দেজ বা বার্নার্দো সিলভা এদের গোল দেয়া, কিন্তু তারাও তো বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আমি বিশ্বকাপে কঙ্গোর ম্যাচের কথা শুধু বলছি না, এর আগে যেগুলো ম্যাচ হয়েছে প্রস্তুতিমূলক ম্যাচ কিংবা পর্তুগালের আরও যে ফ্রেন্ডলি ম্যাচগুলো আছে, প্রত্যেকটা ম্যাচের দিকে আপনি খেয়াল করবেন, লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন যে রোনালদো যখন ফ্রি স্পেস পান তখন কিন্তু তার সতীর্থরা তাকে বলগুলো বানিয়ে দিচ্ছেন না। রোনালদো বারবার হাতের ইশারা করছেন, কল করছেন, কিন্তু কোনো কিছুতেই সাড়া পাচ্ছেন না সতীর্থদের কাছ থেকে। এই জন্য আমি বললাম যে পর্তুগালের প্লেয়াররা স্বার্থপর, এবং এই স্বার্থপরতার কারণেই কিন্তু পর্তুগাল এই বিশ্বকাপে যদি খারাপ করে তাহলে করবেই। এরা যদি রোনালদোকে টার্গেট করতে না পারে, এরা যদি রোনালদোকে দিয়ে গোল বানিয়ে গোল করাতে না পারে, তাহলে এর চেয়ে ব্যর্থতা এই সেরা মিডফিল্ডে যারা রয়েছেন তাদের এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছুই হবে না। অলিসে ডেম্বেলেরা যখন এমবাপ্পেকে দিয়ে গোল বের করে নিয়ে আসছেন, এমবাপ্পেকে দিয়ে জয় করিয়ে নিচ্ছেন, অলিসে অ্যাসিস্ট করছেন, ডেম্বেলে অ্যাসিস্ট করছেন, তখন কেন পর্তুগালের এই প্লেয়াররা পারে না? তো আশা করবো এটা থেকে কামব্যাক করবে পর্তুগাল, এবং তারা নিঃস্বার্থভাবে রোনালদোর জন্য হলেও এটা শেষ বিশ্বকাপ, রোনালদোকে দিয়ে গোল দেওয়াক অথবা নিজেরাই গোল দিক, ম্যাচটা জিতুক। তবে আশা করি এই নিঃস্বার্থ ফুটবলটা যেন খেলে।